সামনে গেলেন, গিয়ে দেখে এক পঙ্গু, হাত নাই পা নাই, চোখেও ভালো দেখে না, হা করি আছে, সমস্ত মুখটা পচা, জিহ্বা পচা, মুখ দিয়ে দুর্গন্ধ আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পঙ্গুর কাছে বসে গেলেন এবং পঙ্গুর কাছে জিজ্ঞাসা করলেন, অনেক কথা বাদ দিয়ে গেলাম, জিজ্ঞাসা করে, পঙ্গু পেটে কি খিদে পেয়েছে? পঙ্গু বলে, তুমি এত দেরি করে আসলে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের পশম দাঁড়িয়ে গেছে, আমি তো আসিই নাই, দেরি কেন? তুমি নিষ্ঠুর হয়ে গেছো, তুমি নিষ্ঠুর হয়ে গেছো, তুমি আমার কথা ভুলে গেছো, খিদা পেয়েছে কিন্তু তুমি আসো না। তা আমি তো এসে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু বলে, আমি তো এসে গেছি, তুমি খাও, হা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা হালুয়াকে হাতের মধ্যে নিয়া, সকালবেলার হালুয়া রান্না করা একটু শক্ত হয়ে গেছে না, হাতে নিয়ে নাড়া দিয়া পঙ্গুর মুখের মধ্যে ঢুকাই দিছে, আঙ্গুল দিয়ে ধাক্কা দিছে, পঙ্গু একটা চিৎকার দিছে, আমার জীবন বেরিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরের পশম দাঁড়িয়ে গেছে, আমি কি অপরাধ করলাম? পঙ্গু চিৎকার দিয়া বলে, তুমি নিষ্ঠুর, তুমি জালেম, তুমি আমার আগের বন্ধু না। ডেকে বলে, তুমি আমার আগের বন্ধু না, তুমি আমার আগের বন্ধু না। তোমার আগের বন্ধুকে, তোমার নাম বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার নাম বলে না, বলে তোমার আগের বন্ধু, তুমি নিষ্ঠুর, তুমি আমাকে এইভাবে, আমার দেখো না মুখ পচা, জিহ্বা পচা, আমার পেটের নাড়ি বুড়ি পচা, আমি আঘাত পেয়েছি, আমার আগের বন্ধু তুমি না, নিশ্চয়ই আমার আগের বন্ধু আমাকে এইভাবে হালুয়া খাওয়ায় নাই। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার আগের বন্ধু কে এবং কিভাবে তোমাকে হালুয়া খাওয়াইছে? ওই পঙ্গু কাঁদে আর বলে, আমার আগের বন্ধু আবু বকর, উনি হাতের মধ্যে হালুয়া নিত, নিয়ে হালুয়া টিপে নরম করত, নরম করে আবু বকর সিদ্দিক মুখে নিত, মুখে নিয়ে জিহ্বা দিয়ে লড়াইয়া তার লালা দিয়া লিকুইড করত, এরপরে আমার ওই অপবিত্র মুখটার সাথে আবু বকরের পবিত্র ঠোঁটটা লাগাই দিয়া আবু বকর সিদ্দিকের জিহ্বা দিয়ে ধাক্কা দিয়া আমার পিঠে খাওয়াই এতদিন আমাকে আল্লাহর রহমতের উপর ভরসা করে বাঁচাই রাখছে। বলো তুমি কে, তোমার নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলছেন, ডেকে বলে, প্রিয় পঙ্গু, তোমার পরিচয় দাও। ডেকে বলে, তুমি কে বলো? বলে, আমি ওমর। পঙ্গু ডেকে বলে, ওমর গো, তোমার নাম আমি আসমানি কিতাবে পেয়েছি, আমার বন্ধু ওমর, আমি ইহুদি ধর্মের বড় আলেম, এখনো ইসলাম কবুল করি নাই, আমি আমার আসমানি কিতাবের মধ্যে পেয়েছি, বিশ্ব নবীর মতো সোনার মানুষের সংস্পর্শে থাইকা আবু বকর সিদ্দিক আবু কুহাফার ছেলে নিজে এক সোনার মানুষে পরিণত হয়ে যাবে, নিজের লোকদের ভালোবাসবেন। তাই শুধু নয়, আবু বকর এমন সোনার মানুষ হয়ে যাবে গো, আবু বকর অন্য ধর্মের মানুষকে নিজের মুখে চিবাইয়া হালুয়া লিকুইড বানাইয়া অন্য ধর্মের পুরোহিতকে জীবনে বাঁচাবার জন্য তার ঠোঁটের সাথে লাগাইয়া খাওয়াইয়া বাঁচাইয়া রাখবে। আসমানি কিতাবে দেখেছি, আমি সেই বন্ধু আবু বকরকে পেয়েছি, আবু বকর আমাকে এইভাবে হালুয়া খাওয়াইয়া বাঁচাইয়া রাখছে। ওমর গো, তোমার কথাও আসমানি কিতাবে লেখা আছে, তোমার সম্পর্কে বিশ্ব নবী বলছেন, আমার পরে নবী নাই, যদি কেউ আমার পরে নবী হইতো লাকানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই, এবার আমি বুঝতে পেরেছি আমার আবু বকর সিদ্দিক আমার বড়, উনি তোমাকে যেই তরিকায় হালুয়া খাওয়াইছে আমি তো ওই তরিকা শিখছি, এইমাত্র তোমার কাছ থেকে, অপেক্ষা করো, আমি ওইভাবে তোমাকে হালুয়া খাওয়াইতেছি। এই কথা বলিয়া হযরত ওমর নিজের মুখে হালুয়া দিয়া জিহ্বা দিয়া নাড়তেছেন। ইহুদি পণ্ডিত এই পঙ্গু একটা চিৎকার মারিয়া উঠছে, ডাক দিয়ে বলে, ওমর, মুখের হালুয়া রাখো, আগে কলেমা পড়াইয়ে দাও। আমার মনে আশা ছিল আমি শুধু হালুয়া খাইয়া বাঁচবই না, আমি আবু বকর সিদ্দিকের কাছে কলেমা পড়িয়া ইসলাম কবুল করব। তোমার হাতের হালুয়া খাইতে যাইয়া যদি আজরাইল আইসা যায়, তাহলে হালুয়া খাওয়া হইল, কলেমা পড়া হইল না।
সুতরাং ওমর গো, হালুয়া আমি পরে খাবো, আগে